দিল্লির সাউথ ব্লকে এখন পিন পতন নীরবতা। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর টেবিলে এমন কিছু গোপন রিপোর্ট জমা পড়েছে যা মোদী সরকারের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। খবর উঠেছে লোকচক্ষুর আড়ালে কূটনীতির পর্দার পিছনে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চলছে অতি গোপন এক বৈঠক। আজকের ভিডিওতে আপনি জানবেন এমন সব তথ্য, বাংলাদেশ এবং পাকিস্তানের সেই গোপন সখ্যতা যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে এর আসল রহস্য। গত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ভাবত, কিন্তু ঢাকার ক্ষমতার পালাবদলের সাথে সাথে কি বদলে যাচ্ছে ভূ রাজনীতির পুরো মানচিত্র? কেন হঠাৎ পাকিস্তান এত আগ্রহী হয়ে উঠল ঢাকার প্রতি? আর এই গোপন বৈঠকের এজেন্ডা যদি সত্যি বাস্তবায়ন হয়, তবে কি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর চিরতরের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে? সম্প্রতি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, বাংলাদেশ ও পাকিস্তানের বার্তা সংস্থার মধ্যে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের গণমাধ্যমের উন্নয়নে সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করতে উপদেষ্টা আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তানের হাই কমিশনারও এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। উপদেষ্টা জানান, বাংলাদেশে টেলিভিশন সম্প্রচার ব্যবস্থা ডিজিটালাইজেশন এর কাজ চলছে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে পাকিস্তানের হাই কমিশনার বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণ যে দলকে নির্বাচিত করবে, পাকিস্তান সরকার সেই দলকে সম্মান জানাবে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের বরফ জমতে শুরু করে। ভারত তার পরীক্ষিত বন্ধুকে হারিয়ে যখন দিশেহারা, ঠিক সেই সুযোগটি লুফে নিতে চায় পাকিস্তান। গত কয়েক সপ্তাহে কূটনৈতিক মহলে এমন কিছু তৎপরতা লক্ষ্য করা গেছে যা স্বাভাবিক প্রোটোকলের বাইরে। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার এবং বাংলাদেশের নতুন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একাধিক বৈঠক হয়েছে। যদিও বলা হচ্ছে এগুলো সৌজন্য সাক্ষাৎ, কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন ডালমেকুস কালাহে। সূত্রমতে এই বৈঠকগুলোতে কেবল বাণিজ্যিক আলাপ হয়নি, আলোচনা হয়েছে প্রতিরক্ষা সহযোগিতা, সরাসরি বিমান ও নৌ যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য খর্ব করার কৌশল নিয়ে। পাকিস্তান দীর্ঘ 53 বছর পর বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর ভারতের জন্য আতঙ্কের বিষয় হলো, বাংলাদেশও এই আহ্বানে ইতিবাচক সাড়া দিচ্ছে, কিন্তু ভারত কেন এতটা আতঙ্কিত? দুটি মুসলিম দেশ নিজেদের মধ্যে কথা বললেই কি ভারতের ভয়ের কিছু আছে? উত্তরটি হলো ভৌগোলিক অবস্থান। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখবেন তাদের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য বা 7 সিস্টার্স মূল ভূখণ্ডের সাথে যুক্ত আছে মাত্র 22 কিলোমিটার চওড়া এক সরু করিডর দিয়ে। একে বলা হয় শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক। কৌশলগতভাবে ভারত সবসময় নিশ্চিত থাকতে চায় যে বাংলাদেশের সরকার তাদের বন্ধু থাকবে, কারণ যুদ্ধকালীন পরিস্থিতিতে এই চিকেন স্নেক রক্ষা করতে হলে বাংলাদেশের সহযোগিতা ভারতের জন্য অপরিহার্য। কিন্তু এখন যদি বাংলাদেশ এবং পাকিস্তান এই দুই দেশ যদি এক হয়ে যায় এবং এর পিছনে যদি চীনের মদত থাকে, তবে ভারতের এই চিকেন স্নেক মুহূর্তেই কেটে ফেলা সম্ভব। দিল্লির আশঙ্কা, গোপন বৈঠকে হয়তো এমন কোনো প্রতিরক্ষা চুক্তির আলাপ চলছে যার ফলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI আবার ঢাকায় সক্রিয় হতে পারে। আর যদি সেটা হয়, তবে ভারতের 7 সিস্টার্সে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দেওয়ার সময়ের ব্যাপার মাত্র। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো, পাকিস্তান নাকি বাংলাদেশকে তাদের তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান এবং আধুনিক মিসাইল টেকনোলজি অফার করছে।
চীন পাকিস্তান যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধ বিমানগুলো তুলনামূলক সস্তা এবং কার্যকরী। বাংলাদেশ তার সামরিক বাহিনীকে আধুনিক করতে চায় এবং ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করতে চায়। এতদিন ভারত ও রাশিয়া ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী, কিন্তু এখন যদি বাংলাদেশ পাকিস্তানের মাধ্যমে চীনা প্রযুক্তির দিকে ঝুঁকে পড়ে তবে তা ভারতের জন্য এক অসীম সংকেত। পাকিস্তানের এই হঠাৎ সক্রিয় হওয়ার পিছনে বড় শক্তি হলো বাংলাদেশের জনগণের বর্তমান মনোজগৎ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বা ইন্ডিয়া আউট ক্যাম্পেইন তুঙ্গে। সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করে ভারত গত 15 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অনধিকার চর্চা করেছে। পাকিস্তান এই সেন্টিমেন্ট বা আবেগকে কাজে লাগাতে চাইছে। তারা বারবার বার্তা দিচ্ছে যে আমরা 1971-এর জন্য দুঃখিত, আসুন আমরা মুসলিম ভাই হিসাবে এক হই। এই পুরো খেলার পিছনে কি শুধু পাকিস্তান, নাকি কলকাঠি নাড়ছে আরও বড় কোনো শক্তি? উত্তর চীন। শত্রুর শত্রু আমার বন্ধু। ভারতের দুই প্রধান শত্রু চীন এবং পাকিস্তান, আর বাংলাদেশ এখন চীনের ঋণের ফাঁদে না জড়ালেও উন্নয়নের জন্য চীনের উপর নির্ভরশীল। বিশ্লেষকরা মনে করছে বেইজিং চাইছে দক্ষিণ এশিয়ায় ভারতকে একঘরে করে ফেলতে। ভারত কি চুপ করে বসে থাকবে? মোটেও না। সাউথ ব্লকে অন্দরে চলছে পাল্টা ছক কষা। ইতিমধ্যে ভারতীয় মিডিয়াগুলোতে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা বা নেতিবাচক প্রচার শুরু হয়েছে। ভারত তার সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়িয়েছে। তারা আন্তর্জাতিক মহলে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ বাড়ছে এবং পাকিস্তানের সাথে এই সখ্যতা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে। অনেকে আশঙ্কা করছে ভারত হয়তো অর্থনৈতিক অবরোধ বা তিস্তা নদীর পানি নিয়ে নতুন করে চাপ সৃষ্টি করতে পারে। আবার কঠোরপন্থী ভারতীয় বিশ্লেষকরা এমনও বলছে যে প্রয়োজনে ভারতের উচিত সামরিক শক্তি প্রদর্শন করা। তবে বর্তমান বিশ্ব রাজনীতিতে ইউক্রেন বা গাজা পরিস্থিতির কারণে আমেরিকা বা পশ্চিমারা নতুন কোনো যুদ্ধ সমর্থন করবে না, তাই ভারতের হাত কিছুটা বাঁধা। পাকিস্তান ও বাংলাদেশের এই গোপন বৈঠক যদি কোনো আনুষ্ঠানিক জোটে রূপ নেয় তবে তা হবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় গেম চেঞ্জার। ভারত এখন নিজেকে 3 দিক থেকে শত্রুবেষ্টিত মনে করছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বদলে যাওয়া বাংলাদেশ। মোদী সরকারের আতঙ্ক অমূলক নয়, তবে প্রশ্ন হলো বাংলাদেশ কি আবেগের বশবর্তী হয়ে পাকিস্তানের সাথে এমন কোনো গভীর সম্পর্কে জড়াবে যা তার নিজের সার্বভৌমত্বের জন্য ঝুঁকি হতে পারে, নাকি এটি কেবল ভারতের উপর চাপ সৃষ্টির একটি কৌশল? আপনারা কি মনে করেন? বাংলাদেশ কি উচিত পাকিস্তানের সাথে সম্পর্ক আরও জোরদার করা, নাকি ভারতের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে? পাকিস্তানের এই হঠাৎ বন্ধুত্ব কি সত্যিকারের নাকি কোনো ফাঁদ? আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।